হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো আগামীকাল মানে 9ই জানুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে শ্রীনিধি ডেকানের এগেনস্টে। আর এই ম্যাচের আগে আজকে কিন্তু মোহনবাগান পুরো দল নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই ম্যাচের জন্য মোহনবাগান টোটাল কতজন প্লেয়ারকে নিয়ে গেল ওড়িশার ভুবনেশ্বরে, পাশাপাশি আনোয়ার আলী তিনি কেন গেলেন, তিনি কি কালকের ম্যাচে খেলবেন, পুরো কনফার্ম আপডেট জানিয়ে দেবো। এছাড়াও মোহনবাগানে টোটাল কতজন বিদেশি সুপার কাপে খেলার জন্য গেল, তো ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল জানিয়ে দিই, কালকের ম্যাচে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস উপস্থিত থাকতে পারছে না, যার কারণে কালকের ম্যাচের দায়িত্ব সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা। তার আন্ডারেই কিন্তু কালকে খেলতে দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টকে। এর আগে তিনি আইএসএলে একটি ম্যাচে খেলিয়েছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, যেখানে মোহনবাগান 3-1 গোলে জিতেছিল। আর ম্যাচটা ভুলে গেলে চলবে না, খুবই দুরন্ত কামব্যাক করে জিতেছিল, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমেই 1-0 গোলে পিছিয়ে গিয়েছিল, তারপর থেকে কিন্তু তারা 3-1 গোলে ম্যাচটা জিতে, তো দুরন্ত কামব্যাক করে কিন্তু ম্যাচটা জিতেছিল। তো আরও একবার কিন্তু এই ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে সুপার কাপে। তো দেখার বিষয় এখন এটাই হবে কালকের ম্যাচে কত ভালো পারফর্ম করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এরপরে আনোয়ার আলীর আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিই। তো আনোয়ার আলী তিনি কেন খেলতে গেলেন ভুবনেশ্বরে, তার তো চোট রয়েছে, তিনি এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়। তো যেমনটা কনফার্ম আপডেট পাওয়া গিয়েছে, তাকে দলের সাথে নিয়ে গেলেও তাকে কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করায়নি মোহনবাগান সুপার জায়ান্ট টিম। তো আনোয়ার আলী দলের সাথেই থাকবেন, অনুশীলন করবেন, তবে ম্যাচে খেলবেন না, তাকে কিন্তু রেজিস্টার করানো হয়নি। আর এরপরে যদি কথা বলা যায় টোটাল কতজন প্লেয়ারকে নিয়ে সুপার কাপে খেলতে গেল মোহনবাগান দল, তো টোটাল 26 জনের স্কোয়াড নিয়ে কিন্তু ভুবনেশ্বর যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট টিম। আর 26 জনের মধ্যে কতজন প্লেয়ারকে সুপার কাপের জন্য রেজিস্টার করা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো 26 জনের মধ্যে টোটাল 21 জনকে রেজিস্টার করানো হয়েছে সুপার কাপের ম্যাচের জন্য। আর এরপরে যদি কথা বলা যায় কোন কোন বিদেশিকে রেজিস্টার করানো হয়েছে আর কোন কোন বিদেশি খেলবে, তো মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপের জন্য 6 জন বিদেশিকে রেজিস্টার করিয়ে রেখেছে। আর 6 জন বিদেশির নামগুলো তোমাদেরকে বলে দিই। 2 জন সেন্টার ব্যাক হিসেবে যে বিদেশিগুলো রয়েছে তারা হচ্ছে ব্রেন্ডন হ্যামিল, অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক। আরও একজন স্প্যানিশ সেন্টার ব্যাক মোহনবাগানে রয়েছেন, তিনি হচ্ছেন হেক্টর ওয়েস্তে। তো এই 2 জন বিদেশি কিন্তু ডিফেন্স লাইন সামলানোর জন্য আছে। সুপার কাপে অবশ্যই তাদেরকে খেলতে দেখা যাবে এবং আজকে তারা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর পাশাপাশি 2 জন মিডফিল্ডার হিসাবে যারা রয়েছে মোহনবাগান দলে সুপার কাপ খেলার জন্য, একজন হচ্ছেন মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস, অপরজন হচ্ছেন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতস। আর 2 জন সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য আলবেনিয়ান ফরওয়ার্ড আর্মান্দো সাদিকু এবং অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপার জেসন কামিন্স। তো টোটাল এই 6 জন বিদেশিকে নিয়েই কিন্তু সুপার কাপ খেলার জন্য ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল মোহনবাগান টিম। তারা কিন্তু এই মুহূর্তে কোনো নতুন প্লেয়ারকে নেয়নি, কোনো নতুন বিদেশিও আসেনি। সুপার কাপের পর কিন্তু মোহনবাগান কোনো বিদেশিকে আমরা দেখতে পারি বা নতুন কোনো সাইনিং হলে সেই প্লেয়ারকে আমরা দেখতে পারি, তবে সুপার কাপে আর কোনো রকম কোনো প্লেয়ার কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছে না, এটা কিন্তু 100% কনফার্ম। তো এই 6 জন বিদেশি সহ আরও 15 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু মোহনবাগান দল গঠন করেছে সুপার কাপের জন্য, যাদেরকে এই মুহূর্তে রেজিস্টার করানো হয়েছে। আগামী কালকে কিন্তু সুপার কাপের ম্যাচ রয়েছে, তো দেখা যাক মোহনবাগান কত ভালো পারফর্ম করতে পারে। তো তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি মোহনবাগান জিততে পারবে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।